গুড মর্নিং এভরিওয়ান, আপনাদের সবাইকে ওয়েলকাম আমার চ্যানেল লাইফ আনপ্লাগডে। কেভেন্টাস দেখতে পাচ্ছেন আর বুঝতেও পারছেন যে আমি এখনো দার্জিলিংয়ে আছি। আজকেই চলে যাব, কিন্তু যাবার আগে যেহেতু আমাদের ট্রেনের টিকিট পাইনি বাসে, আর বাস আছে রাত্রেবেলায়। এই যে দুজন দুটো ছোট ছোট ছাতা কিনেছে, হালকা হালকা বৃষ্টি হচ্ছে বলে ছাতাগুলো নিয়ে বেরিয়েছে। কালী মন্দির দেখা হয়েছিল না, কোনোবারই দেখা হয় না, তো এখন যেহেতু সময় আছে আমরা চেক আউট করে গিয়ে লাগেজগুলো রেখে দিয়ে এখন একটু মল রোডে এসেছি, কারণ মল রোড দিয়েই কালী মন্দিরটা যেতে হবে, তো তাই যাচ্ছি। ছাতাগুলো দুটো নতুন কিনেছি, ব্যাগে রেখে দিয়েছি। সকালবেলা এখন কটা বাজে? 11টা। কটা বাজে? 11, সাড়ে 11টা বাজে। আমার ঘড়িটা কিনেছি। পাহাড়ি যে ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার, তো সুন্দর লাগে না? ফিরে যেতে ইচ্ছে করছে না, কারণ কলকাতায় তো আবার সেই গরম ওয়েদার, তো ভালো ভালো লাগছে। যদিও দার্জিলিং বাঙালিদের খুব প্রিয়, সবার ভীষণ প্রাণের প্রিয়, প্রাণের শহর। আমার অতটা না, কারণ ভীষণ ভিড়, কনজেস্টেড, বাট এই যে ওয়েদারটা না, এটা ভীষণ লোভনীয় ওয়েদার আমার কাছে। এখন সোয়েটার পরে যাচ্ছি, তো সেই জন্য খুব ভালো লাগছে এই ওয়েদারটা। আবার গ্লিনারিসের সামনে এসেছি, টাং টুইস্ট হয়ে যাচ্ছে বলতে গিয়ে। এই যে চলো, এটা ভীষণ নস্টালজিক একটা স্টুডিও, দাস স্টুডিও, ভীষণ বড় এবং ভীষণ পুরনো। এই যে কিছু ক্রিয়েশন, কিছু ছবি ওনারা এখানে রেখেছেন। যাবার আগে দার্জিলিং এর মল রোডটা আবার একটু লেন্স বন্দি করছি, নিজের জন্য এবং আপনাদের সবার জন্য তুলে রাখতে চাইছি মনের মণিকোঠায়। টুরিস্ট তো এখানেও রয়েছে, দেখি মন্দিরে কতটা ভিড় হবে বা কি আছে। পুজো দেবো না, মন্দির দর্শন করতে যাচ্ছি। পাইনারিজ হোটেলটা এখানে। এই চায়ের দোকানটা চেনেন না, অথচ দার্জিলিং এসেছেন, খুব কম লোক হয়, কেউই নেই। 1972 এর এস্টাবলিশমেন্ট। চা টেস্ট করানো হয়, হ্যাঁ বিভিন্ন রকম অফার বিভিন্ন সময় চলতে থাকে। আর এটা পাশেরটা হচ্ছে ময়ূক টি, তো চায়ের পাতা কেনার আদর্শ জায়গা। চলে আসলাম মল রোড, গুড়ি গুড়ি ঝিরঝির বৃষ্টি, খুব মেঘ। ভেবেছিলাম আজকে একটু রোদ উঠবে, কিন্তু না। এবার একটু খবর নিই কোন দিকে মন্দিরটা। মল রোড অতি পরিচিত, আর কি অবস্থা দেখুন, মানে ভিজে ভিজে মানুষ, টুরিস্টরা এই অন্ধকারের মধ্যে কি দেখবে। আর যারা ব্যবসা করতে এসছেন তারাই বা কতজন, আর পুরো অন্ধকার, পুরো অন্ধকার। এত অন্ধকার কি বলবো, কিছু বলার নেই। মন্দির যাবার আগে এই জায়গাটাও দেখছি, আবারও করে কিছু কথা মাথায় আসছে, মনে আসছে, তাই একটু শেয়ার করছি আপনাদের সবার সাথে, কারণ পরিবেশটাই এরকম। যেখানে পৃথিবী নীরব ফিস ফিস ওঠে, আকাশের বিরুদ্ধে সবুজ বাঘ, সকালের কুয়াশা ঢাকা পাখি আর হাওয়ার গানময় মুকুটে, প্রত্যেক পাহাড়ের লুকোনো গল্প, ঝর্ণার সুধা ফিসফিস করে বয়ে যায়। সূর্য তার কোমল কাঁধে স্বর্ণ রং ছড়ায়, চিরকালীন পর্যবেক্ষক, ঘাটির প্রহরী যাত্রীকে আমন্ত্রণ জানায় চড়তে, শ্বাস নিতে, স্বপ্ন দেখতে। ভীষণ যথার্থ মনে হলো এই পরিবেশটার সঙ্গে।
তাই একটু বলেই ফেললাম, শেয়ার করে ফেললাম। চলুন মন্দিরের দিকে এগোই। মহাকাল মার্কেট বা চৌরাস্তা রোডটা এই দিকটাতে আসেনি এইবারে। আজকে বাস দেরিতে হওয়ার জন্য এই রাস্তা দিয়ে যাচ্ছি, একটু নিজেরও ফিল করা হচ্ছে, সাথে আপনাদের সঙ্গেও আমি শেয়ার করতে পারছি। এটা একটু শান্ত, আর এখন যেহেতু সকাল দিকটা ভিড় নেই, একটু পরিষ্কার আকাশ হলে আরো হয়তো ভালো হতো। দেখুন ওদের দুজনের অবস্থা, আমাদেরই ছাতা নেই, বাকি এই দুজনের অবস্থা। খুব আনন্দ পেয়েছে বেবি আমব্রেলা দিয়ে। আমাদের এত বড় দোকানে ছাতা কেনা হলো, কোনো কাজেই লাগলো না। লাগেজের ভেতরে, ট্রলির ভেতরে ঢুকে চলে আসলাম। সি ও পুরো মানে কাভার্ড বাই দ্য ফগ। কালকেও সকাল দিকে বৃষ্টি ছিল, আজকেও একই। মহাকালী মন্দিরে চলে আসলাম। এই যে দার্জিলিং এসেছি বেশ কয়েকবার, এই মন্দিরটা তো আমার আসা হয়নি। মহাকাল মন্দির, খুব কম লোকই আছেন যারা এই মন্দিরটাতে আসেননি। খুব ভালোই হলো আজকে এটাও দেখা হয়ে গেল। আসলে ঈশ্বর না চাইলে আমরা কোথাও পৌঁছতে পারি না। হয়তো এবার বলেছেন ঈশ্বর, তাই আসতে পারলাম। এদিকে মামা ঈশ্বর, মহাকাল মন্দির। উপরে একটা হোটেলও আছে, উইন্ডমেয়ার হোটেল। লোকেশনটা কিন্তু খুব সুন্দর। এসে পৌঁছালাম, অনেকটা উঠে, বড় বড় শ্বাস ফেলতে ফেলতে। মন্দিরের ভেতরটা দিয়ে মনে হলো এবারে আমি দার্জিলিং এ আসলাম। এতক্ষণ ভিড় ভিড় ভিড়, দুদিন ধরে। মন্দিরটা এই উপরে, জুতো খুলে যেতে হবে। দেখি আরো কিছুটা উঠতে হচ্ছে মন্দিরের জন্য। দর্শন যাব, পুজো তো দিতে দেব না। ঈশ্বরকে পেতে গেলে বলা হয় অনেক 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 তপস্যা করতে হয়। অত তো পারলাম না জীবনে, সামনেটুকু পর্যন্ত যাই অ্যাটলিস্ট। দিয়া জ্বালালাম, ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম। নামে রাখা আছে, তবে একটা মানে একটা ঠাকুরের দক্ষিণা হিসেবে নেয় ওনারা। তো এটা হকার্স মার্কেট।
আগে এটা অন্য জায়গায় ছিল, তো এখন এটা অন্যদিকে শিফট করেছে। প্রথম দুদিনই খুঁজছিলাম, এখানে একটা থাকারও দারুণ হোটেল রয়েছে, রেস্টুরেন্ট ক্যাফে, এই এরিয়াটাও ভালো, কিন্তু দুদিন ধরে খুঁজেছি পাইনি। আর আজকে হকার্স মার্কেট এখন খুলেছে কিনা সেটাও জানি না, এটা প্রথম দিন থেকে খুঁজছিলাম। আসলে দার্জিলিং আসলে মোটামুটি 3টে দিন নিয়ে আসলে ভালো করে দেখা যায়, আর এরকম মেঘ থাকলে তো আরো প্রবলেম। তো দেখা যাক কতটা কি করতে পারি। এই যে সব আমরা পল্টন চললাম, এই যে এটা আর বেবি ছাতা এখানে মুড়ে গেছে, কি হয়ে গেছে, বড় ছাতাগুলো রেখে দিয়ে চলে এসে এখন মাথার চুল পুরো ভিজে গেছে। মার্কেটটাও কতটুকু বুঝতে পারছি না, বেশি সময় নেই, যেতে হবে। দেখা যাক যদি কিছু পাওয়া যায়, মার্কেটটাও যদি পাই। এই যে দুজন তিন দিন মোটামুটি নিয়ে আসলে, ও এই জায়গাটাতে পেয়ে খুব ভালোই হলো, একটা ফটো সেশন হয়ে যাবে। মার্কেটে ঢোকার আগে ফটো সেশনটাকে করে নি। মহাকাল মার্কেটের নতুন প্লেস এটা, এখানে মহাকাল মার্কেটটা বসে। তো যারা আসবেন, আগে কিন্তু মানে আসেননি এর মধ্যে, তারা কিন্তু ওই মহাকাল মন্দির যেটা আছে বা আমাদের মল রোডের যে মাথাটা, চার মাথাটা, তার সামনে দিয়ে ডান দিয়ে ঘুরে যাবেন। কারোকে জিজ্ঞেস করে নেবেন, বিকজ এটা কিন্তু প্লেসটা চেঞ্জ হয়েছে। এটাই আমি খুঁজছিলাম, যাই হোক আজকে এখন পেয়ে গেলাম, কিন্তু সময় আমাকে একদম কম আছে। যদি কিছু পাই নেব, নিয়ে বেরিয়ে যাব। গিফট আইটেম ভালো করেছে, আগেটা ভীষণ কনজাস্টেড ছিল। তো আমি দেখি কিছু পেলে নেব, এখানে কালেকশন গুলো। তারপর বেরিয়ে যাব। দেখ রে একটু এই দোকানটাতে একটু সোয়েটার গুলো দেখছি, কালেকশন গুলো ভালো লাগছে। তো দেখি যদি কিছু পছন্দ হয় এবং ঠিকঠাক হয় দামে, তাহলে উইল গো ফর। এইটা নিলাম, এই সোয়েটারটা নিলাম, এটা একটা পিচ কালারের, একটা 600। কিছু মোমেন্টাম নিচ্ছি গিফটিং পারপাসের জন্য। হ্যাঁ, দার্জিলিং থেকে বেরিয়ে যাচ্ছি, মানে যাবার আগে 2-3টে জিনিস কাজ করে নিলাম। মহাকাল মন্দির দর্শন করলাম, একটা শপিং করলাম, যে মার্কেটটা খুঁজে বেড়াচ্ছিলাম হকার মার্কেট, সেটাও পেয়ে গেলাম। কিন্তু যা হয় আর কি, তারা থাকলে সবকিছু ভালোভাবে হয় না। আর এই করতে গিয়ে কিছু আমাদের হারিয়েও গেছে। আমার পুচকুটার মামার কানের একটা দুল, ছোট্ট সোনার, ওটা পাওয়া যাচ্ছে না। আমি আমার সানগ্লাসটাও পাচ্ছি না। যা হয় তাড়াহুড়ো করতে গিয়ে, বাচ্চা নিয়ে সবকিছু নিয়ে। কিন্তু পুরো ট্রিপ শেষ হলো, পাহাড়কে টাটা বাই বাই করে যাচ্ছি। সামান্য একটু মন খারাপ তো থাকবেই, কিন্তু এই পাহাড় না হলে কোনো না কোনো পাহাড়ে তো আবারই আসবো। আর তাই যাওয়ার আগে, মানে পাহাড় থেকে নেমে যাওয়ার আগে, বিদায় পাহাড় বলবো কিনা একটা প্রশ্ন, কিন্তু যেটা বলতে পারি, যেটা মাথায় আসছে, সেটা হচ্ছে মেঘের আঁচলে জড়ানো সেই নীরবতা, সবুজ ঢালে জমে থাকা অগণিত স্মৃতি। ফিরে যাচ্ছি ঠিকই, তবু মনটা রয়ে গেল তোমারই কোলে। তোমার কুয়াশা মাখা সকাল আর সোনালি বিকেলের রং চোখে নয়, হৃদয়ে নিয়ে ফিরছি আজ। ভুলে যাওয়া যায় না প্রতিটি বাঁক, প্রতিটি মেঘ, প্রতিটি হাওয়া আবার ফিরে আসার প্রতিশ্রুতি হয়ে রয়ে যায়। বাইরে তাকালাম, পাহাড়গুলো ধীরে ধীরে সরে যাচ্ছে দূরে, আর আমি বুঝলাম কিছু জায়গা কখনো ভ্রমণ নয়, সেগুলো হৃদয়ের এক টুকরো ঠিকানা।
সবাই আসুন পাহাড়ে ঘুরে যান। পাহাড় অনেক বড়, অনেক বড় হৃদয় নিয়ে আপনাকে ওয়েলকাম করবে, আপনাকে ভালো রাখবে, সুস্থ রাখবে এবং আবার করে কাজে ফেরার একটা উৎসাহ যোগাবে, যেটা আমার জন্য অ্যাপ্লিকেবল। আমি ফিরে যাব, আবার কাজ করব। আমার বোনও ব্যাঙ্গালোর ফিরে যাবে, আবার তাকে কাজে ঢুকতে হবে, এই আশায় যে আবার একটা দিন আসবে। কেন আজ যার শুরু কাল তার শেষ, আর কাল যার শেষ সেটার আবার শুরু হলেই শেষ, আবার শেষ হলেই শুরু। এই এই উৎসাহ নিয়ে ফিরে যাচ্ছি যে আবার আসব, আপনাদের সঙ্গে আবার দেখা করব, আবার কিছু গল্প তৈরি হবে। শুধু এইবার এই আশা নিয়ে যাচ্ছি যেন মা সুস্থ হয়, আবার আসবো যখন মাকে যেন নিয়ে আসতে পারি, যেটা এই বছর পারলাম না। এখানেই শেষ করছি না, বাসে যাচ্ছি, যেটা বলেছি অলরেডি। বাসে উঠে আপনাদের সঙ্গে একবার মুখোমুখি হব, আর তারপরে শেষ করব আমার এই সিরিজের পাহাড় ভ্রমণের গল্প, দুই বোনের গল্প, ছোট ছোট দুটো বাচ্চা মাম্মা আর বাবলা, আপনাদের আদি অন্যার গল্প, দুষ্টুমি আর এই প্রকৃতিকে দেখার গল্প। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি লাগে অবশ্যই সাবস্ক্রাইব একটু করে দেবেন, আর লাইকস অ্যান্ড শেয়ার করে দেবেন। কমেন্টসের অপেক্ষা থাকলাম। আশা করি এবারে নিরাশ করবেন না আপনারা। চলুন, বাসে উঠতে এখনো টাইম আছে, লাঞ্চ করিনি। আমি আমার ড্রাইভার তাকে বলেছি একটু দাঁড় করাতে, একটু খেয়ে নেবো, বাচ্চারাও কিছু খায়নি, আমিও কিছু খাইনি, আমরা কেউ খাইনি। নিয়ে আমরা শিলিগুড়ি পৌঁছবো, আর বাসে করে রওনা হবো কলকাতার দিকে। যেমন আপনার হলো 3 দাঁড়িয়ে পরে তাহলে আমরা কম সোনাদের দিকে এগিয়ে যাচ্ছি। এই রাস্তাটা একটু অন্য রাস্তা দিয়ে আমরা শিলিগুড়ি যাচ্ছি, করতে হবে, মানে এই রাস্তা দিয়ে আমি যাইনি। খুবই সুন্দর রাস্তাটা। খুব সকালে গেলে পরে কম পয়সা হয়ে যাবে, বুঝলি? বেরিয়ে গেছে, আর রাস্তাটা যেটার উপর দিয়ে নিয়ে যাচ্ছে ভীষণ ভালো রাস্তাটা, খুব ভালো রাস্তাটা, কাশিয়াং এর দিকের রাস্তা। আমার ড্রাইভার খুব ভালো ড্রাইভার আজকে পেয়েছি। উনি বলছেন যে কয়েকটা পয়েন্টস দেখেছিল, না আর পারছি না, লোভ দেখানো হলে দরকার নেই আর লোভের। এই যে পিছনে সব বসে রয়েছে, আমার বোন বাবলা, খিদে পেয়েছে বাচ্চারা। আবার আসবো, না হোক আবার যাব, দেখবো। এবার ফিরে যাই, দেখার কোনো শেষ নেই। রাস্তার ধারে দেখুন সুন্দরী। যাবার পথে দেখা হয়ে গেল সোনাদা মনেস্ট্রি। ঢুকিনি কোনোদিনও, আসিও নি সোনাদাতে, বাট আজকে দেখা হয়ে গেল সোনাদা মনেস্ট্রি। আজকের লাঞ্চটা পাহাড়ের কোলে, সোনাদা ক্রস করে 8 মাইলস বলে একটা জায়গা আছে, পাইন গাছে ভরা জমি, পাহাড়। আর এই যে পাহাড়, তার সামনে এখান থেকে তোমরা ভাবছি আর কিছু বিশেষ শুট করার নেই, কিন্তু এক একটা বাঁকে এত সৌন্দর্য চোখে পড়ছে, কালারফুল বাড়ি ঘর, যেন মনে হচ্ছে এটা ক্যানভাস, যেন মনে হচ্ছে সেই ছোট্টবেলায় শৈশবে পড়া গল্প। আর তাতে যে ছবিগুলো দেখতাম, রং বেরঙে পাহাড়ের গায়ে বাড়ি ঘর, আর একদিকে পাহাড়, মেঘ ভেসে চলেছে, ওই 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 সেম ছবিটা যেন আমার চোখের সামনে ভেসে উঠছে। কাশিয়াং এর রাস্তা দিয়ে যাচ্ছি, এখান থেকে কাশিয়াং আর বেশ কিছু দূর নয়। এত অপূর্ব লাগছে না, মানে চোখে দেখলে হয়তো বেশি ভাবে ফিল করছি।
তোর স্কুলটা রেড কালারে, যেটা আইসিএসসি বোর্ডের, পাহাড়ের গায়ে এভাবে স্কুল। আমি আরেকটু জুম করছি স্কুলটাকে। সেন্ট অ্যান্থনি স্কুল। ঘরটাকে একটু দেখুন, ওই উপর থেকে পুরো তুলছি, কি অদ্ভুত লাগছে, কি অদ্ভুত লাগছে। একদম নিচে। মানে এবারে সৌন্দর্য আমাদেরকে সাপ ছাড়বে না। বাড়ি মানে প্রায় শিলিগুড়ির কাছাকাছি এসে গেলাম বলে বলা যেতে পারে। চা বাগানের সৌন্দর্য একটা সাথে। সো গুড ইভিনিং। যেমনটি বলেছিলাম, বাসে ওঠার পর আপনাদের মুখোমুখি অবশ্যই হব। বাসে উঠেছি, আর খুব বেলা, মানে রাতের বাস 8:30টার বাস। বাসের ওঠার একটাই কারণ, টিকিট পাইনি ট্রেনে। কারণ বাস যতই ভালো হোক, যতই টিকিট দাম বেশি হোক, অনেক টিকিটের দাম, মানে ট্রেনে এত টিকিটের দাম হয় না, প্রায় 2500-3000 টাকা টিকিটের দাম, আপনারা সবাই জানেন। তবে আজকে আমি শ্যামলীতে যাচ্ছি না, যাচ্ছি এক্সপ্রেস লাইন। এটা আমার ফার্স্ট অভিজ্ঞতা এক্সপ্রেস লাইনে। কেমন হবে জানি না। এই আমি একদম লাস্টে সিট পেয়েছি। তো সারাদিন অনেকক্ষণ আগে আমি শিলিগুড়ি পৌঁছে গেছি। অনেকক্ষণ আগে শিলিগুড়ি পৌঁছে যাওয়ার পর এদিক ওদিক করছিলাম, একটা রেস্টুরেন্টে বসে চা খেলাম, একটু সময় কাটালাম। কারণ এক্সপ্রেস লাইনে যে ওয়েটিং এর স্পেসটা আছে খুব ছোট আর খুব একটা ক্লিন নয়, তো ওটা ঠিক আমার পছন্দ নয়, আমাদের পছন্দ নয় ইনফ্যাক্ট। তো বাচ্চাগুলো আছে, ওদেরকে নিয়ে বসে একটু খেলাম, সেসবগুলো করলাম। করতে করতে বাস আসলো, উঠলাম বাসে, লাস্টের সিটটা পেয়েছি। শেয়ার করছি ওদের, ওরাও বসেছে পাশেরটা আমার, এই সিটটা আমার, এই সিটটা আমার, আর এটা ওদের সিট। ওদের যাও। এই বাসটা ভালো। হ্যাঁ, এটা এক্সপ্রেস লাইন। এটা ওই সিটটা ওরা পেয়েছে। তো এই সিটের ডিফারেন্স একটাই, এটাতে যেটা একটা মনিটর দেওয়া হয়েছে, হোয়াট ইজ দ্য পারপাস আমি জানি না, কারণ প্রথমবার যাচ্ছি এটাতে। সেকেন্ড, এটাতে এখানে একটা হেডফোন শর্ট অফ দিয়েছে, কি হবে এটাতে জানি না, দেখতে হবে। কিন্তু যেটা এখানে নেই সেটা হচ্ছে একটা বাস্কেট মতন, যেখানে জিনিসপত্রগুলো রাখা যায়। এত শ্যামলীতে যেটা আছে, জিনিসপত্রগুলো রাখার জায়গা পাচ্ছি না, জানি না কিরকম হবে। আর এসিটাই যে এসি তো রয়েছে, আর এটাতে কি ফাংশন এটা আমি ঠিক জানা নেই। ওইখানেও একটা এসি পয়েন্ট দেওয়া রয়েছে, মানে একটু ক্লিন আছে। শ্যামলীটা একটুখানি ক্লিননেস প্রবলেম শুরু হয়েছে, এটা একটু ক্লিন মনে হচ্ছে। হ্যাঁ, কম্পেয়ার টু শ্যামলীটা একটু বেশি ক্লিন না। কিন্তু মুশকিল হচ্ছে উপরে যে এরা যাদের সিট হবে তাদের যে ওঠার জায়গাটা এইটার সঙ্গে লাগোয়া, তো ওটা একটা ব্যবস্থা করতে হবে আমাকে, যাতে করে অসুবিধা না হয়। উপরেরটাতে আমরা আজ পর্যন্ত কোনোদিনও উপরে সিটে নিইনি, তাই না কেমন কমফোর্টেবল হয় কি হয় না, আমার মনে হয় বেশি জার্কিং থাকে। আর এই যে জল রাখার জায়গা, এখানে জল রাখার জায়গা। আর সিটটা একটু বলি, এই যে এরকম সিট, এখানে বালিশ দেওয়া রয়েছে। উপরে সিটগুলো ম্যাম উঠতে দেবেন না, নোংরা হবে তো। হ্যাঁ, লোকজন আসছে, তুই তোদের নিয়ে এই ওভারঅল এরকম একটা গেটআপ। উঠবি না তোরা, আর সামনে থেকে দেখাই বাসটা, এই যে লোক আসবে, তোমাদের উঠতে না, এই বাসটা এরকম নোংরা হয়ে যাবে। এটা 845। তবে ভালো, প্রত্যেকটা সিটের নিচ থেকে একদম লাগোয়া নয়, একটু গ্যাপ দিয়ে একটু উঁচু করে সিটগুলো, একেবারে ফ্লোরের সঙ্গে লাগানো নয়। তো আমার যেটা একবার প্রবলেম হয়েছিল, এত নিচে সিট হওয়ার ফলে আমার কোমরে যন্ত্রণা শুরু হয়ে গেছিল। তো এই হচ্ছে বাসটা, আপনাকে দেখালাম। এই বাস জার্নি এবং বাসের অনেক রকম ভিডিও দেখে ফেলেছেন আপনারা। জল টল দেয় কিনা জানি না, দেখা যাক। হ্যাঁ, কোথায় জল দিয়েছে? আমাকে জল দেয়নি।
1 লিটারের জল আছে। দেখি না, জল আমাকে এখনো দেয়নি, দেখা যাক। তো এইভাবে শেষ করছি আমাদের পাহাড় দর্শন, একটু ঘুরতে যাওয়া, একটু ভ্যাকেশনে যাওয়া, অনেকগুলো প্রবলেমকে মাথায় রেখে আমরা খুব এনজয় করেছি, খুব ঘুরেছি, অনেকটা জায়গা কভার করেছি। এটা একটা আনন্দের বিষয়। আর আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে কমেন্টস শেয়ার করবেন, সাজেশন থাকলে অবশ্যই দেবেন, আর ভুল ত্রুটি যা থাকবে একটু মার্জনা করবেন। এতটুকুই বলতে পারি। আবারও দেখা হবে নতুন কোনো কন্টেন্ট, নতুন কোনো গল্প নিয়ে আপনাদের সাথে। আজকের জন্য, এই সময়ের জন্য আমি সাইনিং অফ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর লাইফটাকে এনজয় করবেন, কারণ আমাদের সবার একটি মাত্র লাইফ। দায়িত্ব কর্তব্য যেগুলো আছে সেগুলো করার সঙ্গে সঙ্গে নিজেকেও ভালোবাসতে শিখবেন, ভালোবাসবেন, দেখবেন সবাই ভালো হয়। টাটা, বাই বাই। আবার দেখা হবে নতুন একটি গল্প নিয়ে আপনাদের সাথে। থ্যাংক ইউ সো মাচ।